পাহাড়ে মেঘেদের আনাগোনা, টয় ট্রেনের হুইসেল আর সকালবেলা এক কাপ গরম চায়ে চুমুক দিয়ে সোজা জানালা দিয়ে কাঞ্চনজঙ্ঘার দর্শন। দার্জিলিং যাওয়ার প্ল্যান করলেই এই সিনটা আমাদের সবার মাথায় ঘুরে, তাই তো? কিন্তু প্ল্যান করার পরেই যে চিন্তাটা সবচেয়ে বেশি মাথায় আসে তা হলো হোটেল বাজেট। ম্যাল রোডের আশেপাশে ভালো হোটেল খুঁজতে গেলেই পকেট খালি। একদম চিন্তা করবেন না, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি দার্জিলিংয়ের এমন 5টি বেস্ট বাজেট হোটেলের কথা, যেগুলো আপনার পকেটের ওপর একদম চাপ দেবে না, অথচ সার্ভিস এবং লোকেশন পাবেন জবরদস্ত। আর হ্যাঁ, এর মধ্যে কিছু হোটেল থেকে তো আপনি সরাসরি কাঞ্চনজঙ্ঘার ভিউও পেয়ে যাবেন। তাই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ 4 নাম্বার হোটেলটা কিন্তু আমার পার্সোনাল ফেভারিট। আমাদের লিস্টের 1 নম্বরে আছে পাহাড়ি সোল। আপনি যদি মেন শহরের কোলাহল থেকে একটু দূরে শান্ত নিরিবিলি পরিবেশে থাকতে ভালোবাসেন, তবে এটা আপনার জন্য বেস্ট অপশন। ডালি মোনাস্ট্রির কাছে অবস্থিত এই হোটেলটির রুমগুলো বেশ চমৎকার, আর উইন্ডো বা ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও জাস্ট অসাধারণ লাগে। রুমে ইলেকট্রিক কেটলিরও সুবিধা পেয়ে যাবেন। ম্যাল রোড থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে এই হোটেল, আর খরচ পড়বে 1000 থেকে 1500 টাকা প্রতি রাত। যারা বলছেন না ভাই, আমার ম্যাল রোডের একদম কাছেই হোটেল চাই, তাদের জন্য 2 নম্বরে আছে হোটেল 717। গান্ধী রোডে অবস্থিত এই হোটেলটি ম্যাল রোড থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর ট্র্যাডিশনাল তিব্বতী ডেকোরেশন আর এদের ইনহাউস রেস্তোরাঁর সুস্বাদু খাবার। ফ্যামিলি বা কাপলদের জন্য এটা একটা সেফ এবং ট্রাস্টেড বাজেট অপশন। এর খরচ পড়বে 2500 থেকে 3000 টাকা প্রতি রাত। এবার আসি আমাদের 3 নাম্বার হোটেলে, যার নাম ব্রডওয়ে অ্যানেক্স। জাকির হোসেন রোডে অবস্থিত এই হোটেলটি একটি ফ্যামিলি রান বাজেট হোটেল। এখানে একটি সিক্রেট প্রো টিপ দিয়ে রাখি, আপনারা যখন বুকিং করবেন তখন স্পেশালি এদের রুম নাম্বার 202 এর জন্য রিকোয়েস্ট করবেন, কারণ এই রুমের জানালা দিয়ে দার্জিলিংয়ের সেরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায় কম খরচে। আর এই হোটেলটি জাকির হোসেন রোডে অবস্থিত, চৌরাস্তা ম্যাল থেকে 7 থেকে 8 মিনিটের দূরত্ব। আর বাজেট পড়বে 1200 থেকে 1800 টাকা প্রতি রাত। যেমনটা ভিডিও শুরুতে বলেছিলাম, এবার আমাদের 4 নাম্বার আর আমার পার্সোনাল ফেভারিট ডেকিলিং হোটেল। এটি গান্ধী রোডের ক্লাব সাইড ট্যাক্সি স্ট্যান্ডের ঠিক ওপরেই অবস্থিত। এদের সুপার ডিলাক্স ভিউ রুম বা অ্যাটাচ রুমগুলো থেকে পাহাড়ের যে দৃশ্য দেখা যায় তা এক কথায় পয়সা উসুল। আর এর লোকেশন হচ্ছে গান্ধী রোডের ট্যাক্সি স্ট্যান্ডের ঠিক ওপরেই। এর খরচ পড়বে 1500 থেকে 2500 টাকা প্রতি রাতে। আমাদের লিস্টে শেষ এবং 5 নাম্বার হোটেলটি হলো মাস্কাটেল ভুমসাং। ম্যাল রোড থেকে মাত্র 300 মিটারের দূরত্বে অবস্থিত এই প্রপার্টিটি তাদের ক্লিনলিনেস এবং মডার্ন অ্যামিনিটিজের জন্য ট্রাভেলারদের মধ্যে ভীষণ পপুলার। এদের বেশ কিছু রুমে প্রাইভেট ব্যালকনিও রয়েছে। যারা একদম ম্যাল রোডের বুকেই প্রপার সার্ভিস চান, তারা চোখ বন্ধ করে এটি বেছে নিতে পারেন। তাহলে আর দেরি কিসের? হোটেল তো শর্টলিস্ট হয়েই গেল, এবার শুধু ব্যাগ প্যাক করার পালা। তবে হ্যাঁ, অফ সিজনে গেলে কিন্তু এই হোটেলগুলো আরও কম দামে পেয়ে যেতে পারেন। পিক সিজনে যাওয়ার আগে অবশ্যই অ্যাডভান্স বুকিং করে নেবেন। কমেন্ট ও ডেসক্রিপশনে সবগুলোর নাম্বার দেওয়া রইল। এই 5টি হোটেলের মধ্যে কোনটা আপনার সবচেয়ে বেশি পছন্দ হলো কমেন্ট করে ঝটপট জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আপনার ট্রাভেল পার্টনারের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। এই রকম আরও ট্রাভেল গাইড এবং বাজেট টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য হ্যাপি জার্নি।